আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব ন্যান্ড গেট সম্পর্কে। গত পর্বগুলোতে কিন্তু আমি আলোচনা করেছি বিভিন্ন গেট সম্পর্কে, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, নর গেট। সো গত পর্বগুলো যদি তুমি দেখে থাকো, পরবর্তী প্রত্যেকটি ভিডিও তোমার কাছে আরও ভালো লাগবে এবং আরও সহজ মনে হবে। সো আমি অনুরোধ করব পূর্বের ভিডিওগুলো প্লিজ একটু কষ্ট করে দেখে নাও। সো এখন আমি যেটা বলতে যাচ্ছি, ন্যান্ড গেট সম্পর্কে একটু আলোচনা করি। ন্যান্ড গেটটা হচ্ছে মূলত একক কোনো গেট না, এখানে দুটো গেটের সম্মিলিতভাবে দুটো গেটের রূপ একত্রিত হয়ে ন্যান্ড গেট গঠিত হয়েছে। কোন দুটি গেট সেটা আমাদেরকে জানতে হবে। অ্যান্ড গেটের সাথে যদি আমি নট গেট যোগ করি, অ্যান্ড গেটের সাথে যদি আমি নট গেট যোগ করি তাহলে হবে ন্যান্ড গেট। কোন গেট হবে? ন্যান্ড গেট। খেয়াল করো, অ্যান্ড গেটের সাথে যদি আমি নট গেট যোগ করি তাহলে কি হবে? ন্যান্ড গেট হবে। সো এবার দেখো, এই অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করব সেটা ঠিক আছে, এর লজিক গেট বা লজিক সার্কিট কেমন হবে সেটা আমাদেরকে জানতে হবে। তো যদি আমরা দুটো ইনপুটের কথা চিন্তা করি, এ এবং বি, তো এ এবং বি দিয়ে যদি একটা চিত্র আঁকি, মাথার উপর একটা নট দাও, দেন এটার মাথায় নট দিলে ন্যান্ড হয়ে গেছে, তাই না? দেখো তো ন্যান্ড হচ্ছে না? জাস্ট এখানে পার্থক্য কি, আগেরটাই এই যে শূন্যটা ছিল না, এই শূন্যটা ছিল না এবং এই মাথায় নটটা আগের বার ছিল না, কিন্তু এখন নতুন করে চলে আসলো। এখন এর সত্যক সারণী তৈরি করব। সত্যক সারণী হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে হচ্ছে এ বি মানে 2, তাহলে 2 এর পাওয়ার 2 মানে কত? 4। তার মানে আমাদেরকে 4টা ঘর তৈরি করতে হবে, মেন আর দুটো শিরোনাম থাকবে, তার মানে 6টা। সো এখানে আমরা 6টা ঘর তৈরি করব। এই দুইটা হচ্ছে শিরোনাম, আর এখানে হচ্ছে দুটো ইনপুট এবং একটা আউটপুট। তো ইনপুট, এটা ইনপুট, আর এটা কি? আউটপুট। সো ইনপুটে এ থাকবে, বি থাকবে, আউটপুটে কি থাকবে? এ বি থাকবে, মাথায় নট থাকবে, তাহলে হবে কি? ন্যান্ড গেট হয়ে গেল। এখন দেখো, আমরা ঘর তৈরি করব টোটাল 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ক্লিয়ার? কোথাও না বুঝলে সাথে সাথে কমেন্ট করতে হবে। প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা 10, তারপরেরটা 11। কোথায় পেলাম এই মানটা? এই যে 4 পেয়েছিলাম না, কি 0 1 2 3, কয়টা হলো দেখো তো? 4টা না? তাহলে এই 4টা, 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি কত? 11। সো পেয়ে গেলাম আলটিমেটলি। এবার আমরা সামনে দুটো ঘর খালি ছিল, এখানে 0 বসাই দিলাম, ব্যাস এতটুকু। এখন আমরা গুণ করব, তার বিপরীত মান বসাবো। সো দেখো, 0 0 গুণ করলে কি হওয়ার কথা? 0 হওয়ার কথা না, কিন্তু 0 লিখবো না, তার বিপরীতটা কত? 1। 0 0 গুণ করে 0 হওয়ার কথা, কিন্তু লিখবো বিপরীতটা 1 লিখবো। 0 1 গুণ করলে 0 হওয়ার কথা সেম, কিন্তু লিখবো 1। 1 আর 0 গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু লিখবো 1। 1 আর 1 গুণ করলে 1 হওয়ার কথা, কিন্তু লিখবো 0। সো এইখানে একটা বিষয় তুমি খেয়াল করতে পারো, যে লাইনে 0 আছে তার বিপরীত লাইনে মানে আউটপুটে 1 হয়েছে। দেখো, ইনপুটের ঘরে যদি 0 থাকে, আউটপুট কিন্তু 1। মানে যখন এখানে ইনপুট 2টা এ এবং বি, তো এ এর ঘরেও 0, বি এর ঘরেও 0, আউটপুট কিন্তু 1 হয়েছে। এর ঘরে 0, বি এর ঘরে 1, বি এর ঘরে 1 আছে, তো কি হয়েছে? কিন্তু ইনপুটে এক জায়গায় তো 0 আছে, দুই জায়গার মধ্যে, তো এক জায়গায় 0 থাকার মানে আউটপুট 1 হবে। তার মানে যেখানে 0 থাকে না, কারণ এক জায়গায় থাকলেও আউটপুটে 1 হবে। এক জায়গায় যদি ইনপুটে 0 থাকে তাহলে আউটপুটে কি হবে? 1 হবে। তো চলো এবার আমরা বৈশিষ্ট্যগুলো কমপ্লিট করে নেই। এর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি গেটের মতোই এবারও তাই লিখতে হবে, কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। সো এখানে লিখে দেই, কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। তারপর 2 নাম্বার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কমন, একবারে একটা মুখস্থ করলে সবগুলো হয়ে যায়, শুধু নট গেট ছাড়া। খেয়াল করে দেখো, 2 নাম্বার বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট। এত সময় যেটা তোমাকে বুঝলাম, যে ইনপুটের মানে 2টো হোক আর 3টা হোক আর 4টা হোক, যতগুলো ইনপুট থাকে না কেন, যে কোনো একটা ঘরে যদি 0 হয়, আউটপুট 1 হবে। একটা স্যার যদি একাধিক ঘরে 0 হয়, তাও 1 হবে।
তার মানে কমপক্ষে একটা ঘরে যদি শূন্য হয় আউটপুট কি হবে 1 হবে। সো এটা আমি লিখে দেব, কমপক্ষে একটি ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে, অন্যথায় শূন্য হবে। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক, কি বলছি, যৌক্তিক গুণের বিপরীত মান হবে আউটপুট। মানে আমরা যৌক্তিক গুণ করছি, করার পর যা মান হয়েছিল তার বিপরীত লিখছি না, যেমন গুণ করে 0 হয়েছিল 1 লিখছি, 1 হয়েছিল 0 লিখছি। সো সেম কথাটা আমি এখানে লিখে দেব যে যৌক্তিক গুণের বিপরীত মান হবে আউটপুট। এখন দেখো এই 3টা বৈশিষ্ট্য তোমাকে পারতেই হবে, 3টা বৈশিষ্ট্য তোমাকে পারতেই হবে। চলো এবার আমরা 3টা ইনপুট দিয়ে করি। তবে তার আগে তোমাকে বলি ভিডিওটা এখানে স্টপ করবা, দেন তুমি, আমি যেমন 2টো ইনপুট দিয়ে সত্যক সারণী করে দিচ্ছি, তুমি ঠিক সেম ভাবে কি করবা, 3টা ইনপুট দিয়ে, কয়টা, 3টা এ বি সি 3টা ইনপুট দিয়ে সত্যক সারণীটা করে নাও। দেন আবার ভিডিওটা স্টার্ট করে তারপর নতুন করে সমাধান মানে পুরোটা দেখবা, তারপর তুমি তোমার উত্তরের সাথে মিলিয়ে নেবা যে আমার ধারণা অনুযায়ী তুমি কতটুকু বুঝছো এবং ততটুকু তুমি সমাধান করতে পেরেছো কিনা। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো, তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়, তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো। বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। সো এবার আমরা 3টা ইনপুট দিয়ে যদি চিন্তা করি তাহলে এ হবে, বি হবে এবং সি হবে, তারপরে গুণ হবে, মাথায় একটা নট হবে, এখানে আমরা এ বি সি লিখবো, মাথায় একটা নট দিব। এবার আমাদের ওই যে পূর্বের মতো কাহিনী, কি কাহিনী, 2 টু দি পাওয়ার n, n মানে এখন কয়টা আছে, এ বি সি 3টা না, তাহলে n এর মান কত, 3, তার মানে 8, ঘর হবে 8টা, সাথে দুটো যোগ করে 10টা, তার মানে টোটাল ঘর হবে কয়টা, 10টা। সো আমরা এখানে কি করব, টোটাল 10টা ঘর তৈরি করব। দেখো দুটো হবে শিরোনাম, 3টে হবে ইনপুট আর একটা হবে আউটপুট। সো এটা হচ্ছে ইনপুট, এটা কি আউটপুট। এ একটা ঘর, বি একটা ঘর, সি একটা ঘর। দেখো তো এ বি সি, দেখো তো এ বি সি বিপরীত না, মানে গুণ করে তার বিপরীত লিখতে হবে, তো দুটো শিরোনাম দেওয়ার শেষ। এখন আমরা ইনপুটের আউটপুটের ঘর মিলে টোটাল দেখি 8টা ঘর তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8, প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2 এর মান 10। স্যার এটা আবার কিভাবে লিখছেন আপনি? শর্টকাট নিয়মে তোমার স্যাররা হয়তো শিখায়, সেটা ঠিক আছে, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা, কিভাবে, তো আমি একটু নিয়মের মধ্যে শিখাই,
আর তুমি শর্টকাটটা মনে রাখবা, তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো 2 শূন্য 2 1, 1 শূন্য 1 1, 1 শূন্য 1 1। এখন যেহেতু ঘর বড়, তাহলে প্রথমে অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপর 2 শূন্য 2 1 2 শূন্য এভাবে করো, তারপর 1 শূন্য 1 1 এভাবে লেখো। অথবা তুমি যদি বলো এই যে 8 0 1 2 3 4 5 6 7, দেখো তো টোটাল 8টা হয়েছে না? এই 8টার বাইনারি মান বসাতে হবে। যেমন 0 এর বাইনারি আমি অলরেডি 0 বসাইছি, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 2 ঘরে, 3 এর বাইনারি 11 11 লিখতে আবার 2 ঘর লাগবে, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। স্যার যে ঘরগুলো খালি আছে ওগুলো কি করব, ফালাই দিব? না, ওগুলো ফালাই দিব না, ওগুলোতে আবার আমি নতুন করে শূন্য বসিয়ে পূরণ করে রাখবো। এখন দেখো গুণ করে তার বিপরীত মান বসাতে হবে। তাহলে 0 0 0 গুণ করলে 0 হয় কিন্তু লিখবো 1, 0 0 1 0 গুণ করলে 0 হয় কিন্তু লিখবো 1। সো এখন আমি একটু বলি, আমরা বৈশিষ্ট্য অনুযায়ী সমাধান করি। বৈশিষ্ট্য অনুযায়ী কি আমরা কাকে কাকে গুণ করছি দেখো তো, ABC না? তো ABC এর 3টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে যদি কমপক্ষে একটি ঘরে, কমপক্ষে একটি ইনপুটের ঘরে যদি 0 হয় তাহলে আউটপুট কি বসাবো? 1 বসাবো। এখন দেখি কোন ইনপুট ঘরে 0 আছে। যেমন এইখানে দেখো 0 1 0 0 আছে কিনা, দুটো থাক কিন্তু 0 আছে, তাহলে আউটপুট কি করব? 1 বসাবো। আবার পরের ঘরে দেখো তো এই যে তারপরে কিন্তু এখানে এক জায়গায় 0 আছে, তাহলে এখানে 1 বসাবো। আবার এইখানে 2 জায়গায় 0 আছে, তো 1 বসাবো। এই লাইনে এক জায়গায় 0 আছে, তার মানে কি 1 বসাবো। 0 থাকলেই হয়েছে, 1টা থাক 2টো থাক 3টে থাক 4টা থাক 10টা থাক, তারপর 1 আর 1, এখানে আবার 0 আছে, তাহলে 1 হবে। এই যে লাস্টের ঘরে দেখো, লাস্টের ঘরে 1 1 1 কোথাও 0 আছে? নাই, কিন্তু 1 1 1 কোথাও 0 নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এখানে 0 বসাতে হবে। কেন স্যার? এখানে কোথাও তো 0 নাই, 0 থাকলে আমরা 1 বসাই, অন্যথায় কি বসাবো? 0 বসাবো। তো এই হচ্ছে NAND গেটের সত্যক সারণী, বৈশিষ্ট্য, লজিক গেট, 3টি ইনপুটের লজিক গেট। আর বৈশিষ্ট্য কিন্তু সবসময় একই রকম হয়, কথাটা মাথায় রাখবা। তো আজকের ক্লাস আমি এ পর্যন্ত রাখছি, তবে তার আগে ছোট্ট একটা কাজ করো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও সবার আগে, বেল আইকনে প্রেস করে রাখতে পারো। এই ভিডিওটি কেমন লাগলো তা মতামত করে জানাতে পারো, একটা লাইক দিয়ে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো PDF দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, HTML অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং CQ উত্তর সহ, MCQ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাও, যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে
সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে। এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা। এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা। হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।